কথাটার সাথে আমি সহমত। আমার কাছে খবর আছে যে মুখ্যমন্ত্রী সারা বাংলায়, সারা পশ্চিম বাংলায় এরকম একটা নির্দেশ জারি করেছেন। এখন কল্যাণ ব্যানার্জির একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমাদের রাজ্যে যে প্রিপোল এবং পোস্টপোল ভায়োলেন্সের কথা আমরা জানি, সেটাকে মাথায় রেখেই রাজ্যপাল একটি মন্তব্য করেছিলেন যে নির্বাচন প্রক্রিয়াকে হিংসা এবং দুর্নীতিমুক্ত করতে হবে। হিংসা আর দুর্নীতিকে সমূলে উৎপাটিত করতে না পারলে এই রাজ্য সত্যিকারের মর্যাদা ফিরে পাবে না। কল্যাণবাবু বলছেন এটা নাকি উস্কানিমূলক মন্তব্য, ভোট প্রক্রিয়ায় নাক গলাতে চাইছেন এবং এটা নাকি শাস্তিযোগ্য অপরাধ। কল্যাণবাবু তো নিজেকে উকিল বলেন। হুম একটা মফস্বল কোর্টের যে উকিলরা গরু চুরির কেস করে, তারাও জানে যে রাজ্যপালের বিরুদ্ধে বা রাষ্ট্রপতির বিরুদ্ধে কোন রকম শাস্তিযোগ্য অপরাধের কেস হয় না, এবং এটা আছে আমাদের সংবিধানের 361 নম্বর অনুচ্ছেদে। এটা অত্যন্ত সাধারণ উকিলরাও জানে। কিন্তু এই কল্যাণবাবু ভাঁড়ামি করার জন্য বা অজ্ঞানতা প্রসূত না জেনে অথবা মমতা ব্যানার্জিকে তৈলমর্দন করার জন্য এরকম কতগুলো অর্থহীন, অদ্ভুত, অসত্য কথা বলে চলেছে। উনি বলছেন যে রাজ্যপাল নাকি ভাগাভাগির রাজনীতি করছে, এছাড়াও উস্কানিমূলক মন্তব্য করছে এবং রাজ্যের মানুষকে উস্কে দিচ্ছে মমতা ব্যানার্জি এবং রাজ্য সরকারের বিরুদ্ধে। রাজ্যপাল যেটা বলেছেন সেটা সত্য কথা বলেছেন, এটা সম্পূর্ণ রাজ্যপালের আওতার মধ্যে। এখন কল্যাণ ব্যানার্জির একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে যে কোনো তৃণমূলের বড় কার্যকর্তারই সেটা উদ্দেশ্য, কল্যাণ ব্যানার্জি তো বিশেষ করে একমাত্র উদ্দেশ্য হচ্ছে মমতা ব্যানার্জিকে খুশি করা। খুশি করলে উনি তৃণমূলের যে অর্থকরী যে লাইনটা আছে সেই লাইনের মধ্যে উনি হয়তো অ্যাকচুয়ালি উঠতে পারবেন, আরো কিছু খাবলাতে পারবেন। এইসব কারণে উনি এইসব অসত্য, অবান্তর, অর্থহীন, অলীক কথাবার্তা বলছেন মমতা ব্যানার্জিকে খুশি করবেন। এবার এসআইআর শুরু হওয়ার পর থেকে আমরা দেখতে পাচ্ছি বিএলওদের উপর আক্রমণ করা হচ্ছে এবং একজন বিএলও মারা গেছে। সেই ঘটনাকে কেন্দ্র করে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে যে এই অপরিকল্পিত এসআইআর যাতে বন্ধ করে দেওয়া হয়। আমার কাছে খবর আছে যে মুখ্যমন্ত্রী সারা বাংলায়, সারা পশ্চিম বাংলায় এরকম একটা নির্দেশ জারি করেছেন যে এসআইআর ছাড়া অন্য কোনো কারণে মানুষ মরতে পারবে না। সাধারণত মাসে, আমি যা তথ্য থেকে যা পেয়েছি আর কি, সাধারণত মাসে পশ্চিমবঙ্গে 55,000-এর মতন মৃত্যু হয়। এই 55,000 মৃত্যুই হতে হবে মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে এসআইআর এর জন্য। অন্য কোনো কারণে কেউ মরতে পারবে না। যদি মরতে যায় তাহলে মুখ্যমন্ত্রী তাকে মেরে দেবেন, কি করবেন আমি জানি না, কিন্তু মুখ্যমন্ত্রী এরকম নির্দেশ দিয়ে দিয়েছে। তো এটার থেকে তো যা সিদ্ধান্ত করবার করে নাও। লোকে এমনি 55,000 লোক মারা যায়, এদের প্রত্যেককেই নিশ্চয়ই এসআইআর এর জন্য যেতে হবে, এরকম নির্দেশ এই এসআইআর শুরু হওয়ার পর থেকে দেখা যাচ্ছে যে বর্ডার নিকটবর্তী যে এলাকাগুলো সেগুলো প্রায় ফাঁকা হয়ে যাচ্ছে এবং অনুপ্রবেশকারীদের জিজ্ঞেস করলে বলা হচ্ছে যে তাদেরকে নাকি সব মানে রাজ্য সরকারের লোকজনই এখানে থাকার জন্য নথি করে দিয়েছিল। খালি ফাঁকা হয়ে যাচ্ছে না, অন্য জায়গা থেকেও ফাঁকা হয়ে যাচ্ছে। নিউ টাউনের আটঘরা অঞ্চল থেকেও ফাঁকা হয়ে যাচ্ছে, তারা ওই বর্ডার নিকটবর্তী জায়গায় যাচ্ছে এবং সেখান থেকে তারা বাংলাদেশে পালাবার চেষ্টা করছে। তার দুটো কারণ, একটা হচ্ছে এসআইআর হচ্ছে, আর দ্বিতীয় কারণ হচ্ছে একটা নতুন আইন হয়েছে যে ইমিগ্রেন্টস অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট, এরকম ধরনের, নামটা আমি ভুলে যাচ্ছি, 2025 সালে, এই বছরই আইনটা হচ্ছে। এই আইনে যদি দেখতে পাওয়া যায় যে কোনো লোক যথাযথ কাগজপত্র ছাড়া চোরা পথে ভারতে ঢুকেছে, তখন তার জন্য খুব কঠিন শাস্তি ধার্য করা আছে। এই কারণে এই যে চোরাপথে যারা ঢুকেছিল, ঢুকে তারা আমাদের দেশবাসীর অন্নে ভাগ বসিয়েছিল,
আমাদের ছেলে মেয়েদের চাকরি কেড়ে নিয়েছিল, এরা এখন লেজ তুলে পালাচ্ছে। এসআইআর হওয়ার পর প্রথম ভোট হয়েছে বিহারে এবং আমরা জানি সেখানে 100% এসআইআর সফল হয়েছিল। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে বিরোধিতা করা হচ্ছে। তাহলে কি এখানে সম্ভব 100% একশো এসআইআর? বার সম্ভব। এসআইআর যতই বিরোধিতা করুন না কেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল একটা সারা ভারতে একটা রাজ্যে আবদ্ধ একটা পুঁচকে দল। তাদের এমন সাধ্য নেই যে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের যে সিদ্ধান্ত এসআইআর করা সেটাকে আটকে দেবেন। কিন্তু এই যে আইপ্যাক প্রশান্ত কিশোরের টিম আমরা জানি 2021-এ মমতা ব্যানার্জিকে ক্ষমতায় এনেছিল, কিন্তু বিহারে আইপ্যাক জিরো রেজাল্ট করলো। তারপর বাংলায় কি আইপ্যাকের পরিকল্পনা এবার কাজ করবে স্যার হওয়ার পর? তা তো বলতে পারবো না আইপ্যাক মমতাকে কি পরামর্শ দিচ্ছে, আর সেই পরামর্শ মমতা কতদূর মানছেন তা তো আমি জানি না, অতএব আমি এটা বলতে পারবো না। তৃণমূলের কাউন্সিলর বলছেন যে আইপ্যাক যদি ঠিকমতো ভালো ফল না করাতে পারে রাজ্যে, তাহলে নাকি আইপ্যাকের কর্মীদের ধরেই মারা হবে। ভালো মারুন না, আমাদের কি করার আছে? তারা পুলিশে নালিশ করবে, তারপর দলদাস পুলিশ বলবে যে না, ওটা তৃণমূলের লোক মেরেছে, আমরা কিছু করতে পারবো না, হতে পারে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কথা আমরা জানি। দেখা গেছে সিউড়িতে সাংসদ শতাব্দী রায়ের সামনেই সেই বচসা শুরু হয়েছে। তিনি দাঁড়িয়েছিলেন সেখানে এবং তার সামনেই একজন মহিলাকে রাস্তায় ফেলে মারা হয়েছে। বীরভূম জেলা এই বাবদে অত্যন্ত উর্বর জায়গা। এই বীরভূম জেলায় বগটুই বলে একটি গ্রামে দুদল তৃণমূলী, তার মধ্যে দুদলই আবার সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ মুসলমান সম্প্রদায়ের লোক। তারা একদল আরেক দলের 9 জনকে পুড়িয়ে মেরেছিল। তো সে তুলনায় সিউড়িতে আর কি, এরকম হয়েই থাকে। তৃণমূল হচ্ছে একটা দল, যেটা বুঝতে হবে যে এটা একটা, এই দলের কোনো নীতি নেই, কোনো আহ, কোনো ধারণা নেই, কোনো দর্শন নেই, এরকম ধরনের কিছু নেই। তৃণমূল হচ্ছে একটি মানুষ, মমতা ব্যানার্জি তার এক্সটেনশন, মানে তার সম্প্রসারণ বলতে পারো। এই সম্প্রসারিত মমতা হচ্ছে তৃণমূল, এবং তার প্রতিটি লোকের একমাত্র উদ্দেশ্য হচ্ছে কি করে কিছু টাকা খাবলানো যায়। যখন কোনো ঝড় হয় তখন তারা আনন্দে একেবারে আটখানা হয়ে পড়ে। তার কারণ হচ্ছে এবার ত্রাণের টাকা আসবে, ত্রাণের টাকা থেকে কিছু টাকা মারা যাবে। এইরকম ধরনের একটা দল আর কি। তাদের পক্ষে যে এইরকম ধরনের জিনিস হবে তাতে আশ্চর্যের কি আছে? না, এই দলই তো নারী সুরক্ষার কথা বলে, সেইখানে দাঁড়িয়ে একজন মহিলার সামনে আরেকজন মহিলাকে মারা হচ্ছে। তাহলে কি নারীরা আদৌ সুরক্ষিত? তুমি বলো আমাকে, নারীরা আদৌ সুরক্ষিত কিনা? একজন মহিলাকে যদি মারা হয় একজন মহিলার সামনে দাঁড়িয়ে, তাহলে তুমি বলো যে নারীরা সুরক্ষিত কিনা। মমতা ব্যানার্জি বলবে হ্যাঁ সুরক্ষিত, হ্যাঁ সুরক্ষিত। আমার উপর কে কথা বলতে পারে? এত বড় সাহস, কে আমার উপর কথা বলছে? হ্যাঁ সুরক্ষিত। এসআইআর হলে নাকি বলা হচ্ছে মতুয়া সম্প্রদায়ের ভোট সবচেয়ে বেশি কাটা যাবে। এটা কি সত্যি? এটা আমি জানি না, আমি জানি না। কিন্তু বাংলাদেশি মুসলমান সম্প্রদায়ের ভোট কাটা যাবে, রোহিঙ্গা ভোট কাটা যাবে, ডুপ্লিকেট ভোট কাটা যাবে, ভুতুড়ে ভোট কাটা যাবে, ভুয়ো ভোট কাটা যাবে, এগুলো সব কাটা যাবে। হ্যাঁ, সিএএ যেটা হচ্ছে নাগরিকত্বের জন্য মতুয়া সম্প্রদায় বা অন্যান্য যে সম্প্রদায়গুলো আছে, বলা হচ্ছে যে এটা নাকি বিজেপির একটা ফাঁদ। শুধুমাত্র এই এসআইআর করছে, এগুলো একটা পুরোটাই ফাঁদ। যখন এই এসআইআর এর জন্য এত মানুষ মারা যাচ্ছে তাদের কোনো দুঃখ নেই, কিন্তু একটা মেয়ে ধর্ষণ হয়ে মারা যাবে তখন এরা রাস্তায় বেরিয়ে পড়বে বড় বড় কথা বলতে। মমতা ব্যানার্জি নিজে বলেছেন এই কথা। ধর্ষণ হওয়া ভালো? মমতা ব্যানার্জি চান যে ধর্ষণ হোক? কোনটা চান উনি? ধর্ষণ হোক? এই তো যে একজন মহিলাকে পেড়ে ফেলে মারলো সিউড়িতে, তুমি একটুখানি আগেই বলছিলে। এইরকম ধরনের জিনিস কি মমতা ব্যানার্জি চান? আমি ঠিক বুঝতে পারছি না। একদম শেষ প্রশ্ন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিছুদিন আগে বলেছিলেন যে কেন্দ্র চায় না এই রাজ্যের পরিস্থিতি বদল হোক। আপনি কি সহমত তার সঙ্গে? না, এর সঙ্গে আমি সহমত নই। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অন্য কিছু কথা বলেছিলেন, যেটা হচ্ছে যে কেন্দ্রের অনেক নেতা আছেন বা অন্য রাজ্যের অনেক নেতা আছেন যারা পশ্চিমবঙ্গের রাজনীতিক বাস্তবটা সবসময় বোঝেন না। তাদের হাতে যদি নির্বাচন পরিচালনার ক্ষমতা থাকে তাহলে একটু সমস্যা হতে পারে। এই কথাটার সাথে আমি সহমত, কিন্তু কেন্দ্র চায় না এরকম কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিজিৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন কিনা আমার জানা নেই, এবং বলে থাকলে তার সঙ্গে আমি একমত নই।
না, এই স্বস্তিকা বলে একটি পত্রতে বেরিয়েছিল নাকি তৃণমূল এবং বিজেপির একটা আঁতাত রয়েছে। সিপিএমও এরকম বলেছে যে তৃণমূল বিজেপির আঁতাত রয়েছে, সেই জন্য নাকি নির্বাচন কমিশন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। নির্বাচন কমিশন কেন পদক্ষেপ নেবে? না, ওই যে নির্বাচন কমিশনের মুখ্য সচিবকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাপ তুলে কথা বলেছিল, সেই বিরুদ্ধে নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ নেয়নি। এই প্রসঙ্গেই সিপিএম তত্ত্ব দিচ্ছে যে তৃণমূল বিজেপির আঁতাত রয়েছে। সিপিএম কি কথা বলছে তা নিয়ে কি মাথাগামি কি হবে? সিপিএম একটা কোনো প্রতিনিধিত্বহীন দল, আজকে প্রায় পশ্চিমবঙ্গ থেকে মুছে যেতে বসেছে, কতগুলো আবল তাবল কথা বলছে, তাতে কি গুরুত্ব দেওয়ার আছে? তাহলে যে স্বস্তিকা পত্রিকাটায় বেরোলো যে তৃণমূল আর বিজেপির একটা আঁতাত রয়েছে। স্বস্তিক পত্রিকায় একজন কেউ লিখতে পারে, যে লিখেছে তারই, যে লিখেছে সেটা সে কি কোনো পার্টির বা সে কি কোনো সংস্থার মতামত বলেছে, না তার ব্যক্তিগত মতামত বলেছে? এরকম যদি বলে থাকে তার ব্যক্তিগত মতামত যা খুশি হতে পারে, তাই নিয়ে আমাদের অত মাথা ঘামাবার কি আছে? অসংখ্য ধন্যবাদ স্যার। ঠিক আছে। আমরা বলেছি বাংলাদেশে মুসলিম এবং রোহিঙ্গা এরা ভারতীয় নয়, এরা আমাদের রেশন খাচ্ছে, জমি লুট করছে, ধর্ম জিহাদ করছে, ভোট জিহাদ করছে, আমার বোনকে আমার মেয়েকে তুলে নিয়ে যাচ্ছে, লাভ জিহাদ করছে। এদেরকে প্রথমে নাম কাটো, পরে বাংলাদেশে পাঠাও। আমরা বলেছিলাম না লক্ষ লক্ষ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী ঢুকে বসে আছে? কি দেখাচ্ছে টিভির মধ্যে? কি দেখাচ্ছে? যে চ্যানেলগুলো মমতা ব্যানার্জির চটি চাটে, সেই চ্যানেলগুলো দেখাচ্ছে নিউ টাউনে কাজের মাসি নাই, পাড়াকারে পা, স্বরূপনগরে ভাগালবা, লাইন দিয়ে পালাচ্ছে, মাথায় পুটলা পেটলা, বাচ্চা কাচ্চা, একজন লোক সঙ্গে তিনটা বউ, 14টা বাচ্চা নিয়ে পালাচ্ছে, সোজা পালাচ্ছে। জিজ্ঞেস করছে কোথা থেকে এসেছিলেন, বলছে খুলনা থেকে। কতবার ভোট দিলেন? 3বার ভোট দিলাম। কোথায় ভোট দিলেন? ঘাসের উপর জোড়া ফুলে ভোট দিলাম। তারপরে বলছে লক্ষ্মীর ভান্ডার পাই, ভাতা পাই, রেশন খাই, আধার কার্ড হয়েছে, তৃণমূলকে 5,000 টাকা দিয়েছি, রেশন কার্ডও বানিয়ে দিয়েছে। আপনি বলুন, আপনি তো ভারতীয়, আপনি চান এরা থাকুক না চান না? তাই মমতা ব্যানার্জির পায়ে কাঁটা ফুটেছে। 21 जुलाई বলেছিলেন एसआईआर नहीं करने दूंगी, पूरा घेराव हो जाएंगी। इतना सुंदर हिंदी, पूरा घेराव, कोई छोड़ने वाला नहीं है। और भाई को तो बोलছে हाथ ভেঙে দাও, কেটে দাও, নো एसआईआर বাংলায় হবে না, হবে না, হবে না। আর যত চামচা আছে, এখানে একটা বর্ধমানের এমএলএ আছে বালিচোর, নিশীথ মালিক, বলে বিজেপিকে দেখলে জ্বালিয়ে দেব। নিশীথ মালিক, কবে আসতে হবে তোমার বাড়ির সামনে বলো, সিকিউরিটি ছাড়া আসলে। তুমি যদি জ্বালাতে পারো তাহলে বলবো তোমার বাপের নাম ঠিক আছে। এসব ধমক চমক দিয়ে কোনো লাভ নেই। উত্তরপ্রদেশ দেখেছি আমরা, মুলায়ম সিং যাদবের রাজত্ব, যোগীজিকে কাঁদতে দেখেছি, আদবানিজির উপর গুলি চালানোর, সেবকদের উপর গুলি চালাতে দেখেছি, কল্যাণ সিংকে গ্রেফতার করতে দেখেছি। বিহারে একটা কথা ছিল, সমস্যা মে আলু, বিহার মে লালু। আজকে কিচ্ছু নেই, সব ছাপা হয়ে গেছে। আর বাংলাতেও আমাদেরকে পরিষ্কার করতে হবে, 4 মাস পরে নির্বাচন, একদম জোট বেঁধে করতে হবে। কেন করতে হবে? রাষ্ট্রবাদের জন্য করতে হবে, নেশন ফার্স্ট,
নরেন্দ্র মোদীজি বিশ্বের সর্ববৃহৎ নেতা। দেশকে শক্তিশালী করতে হবে, আর একটাও যাতে পহেলগাম না হয়। অপারেশন সিঁদুরের সাফল্য, রাষ্ট্রবাদের জয়গান। আমাদেরকে পশ্চিমবঙ্গের রাষ্ট্রবাদকে প্রতিষ্ঠা করতে হবে। কেন করতে হবে? উন্নয়নের জন্য করতে হবে, বিকাশবাদ। এই পশ্চিম বাংলায় বেকারের সংখ্যা কত? 2,15,00,000। পরিযায়ী শ্রমিক কত? 1 কোটির কাছাকাছি। একটাও চাকরি মমতা ব্যানার্জি দিবে না। 11তে এসে টাটাকে তাড়িয়েছে, 16তে এসে চাকরি বিক্রি করেছে, আর 26-এ যদি আসে হিন্দু শেষ করবে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে হবে। কদিন আগে সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসির ফল বেরোলো, একটাও ফ্রেশার চাকরি পেল না। বাড়িতে বাড়িতে গ্রাজুয়েট, মাস্টার ডিগ্রি, বিএড, বেসিক পশ্চিমবঙ্গকে শেষ করে দিয়েছে। কোন কর্মসংস্থান নেই। 15 সালে লাস্ট এসএসসি, 17তে লাস্ট পিএসসি। আজকে 9,54,000 গ্রাজুয়েটের ভ্যাকেন্সি কলেজ বিশ্ববিদ্যালয়, মাত্র 3 লাখ ভর্তি হয়েছে। কেউ বাবা মারা ছেলে মেয়েকে কলেজে ভর্তি করছে না। সবাই জেনে গেছে মমতা ব্যানার্জি 500-700 ভাতা দেবে, কিন্তু শিক্ষিত বেকার যুবক যুবতীকে চাকরি দেবে না। সবাই জেনে গেছে, সবাই জেনে গেছে। টাটা সহ 6,888 শিল্প তাড়িয়েছে মমতা ব্যানার্জি। 8,200 বিদ্যালয় বন্ধ হয়েছে। এই আমলে আপনি আয়ুষ্মান ভারত পান না কেন বলুন তো? এই যে স্বাস্থ্য সাথীর কার্ড চলে, বলুন আপনি? কোথাও চলে না। আজকে হাতের কাজ যারা জানেন, বিশেষ করে আমার এসসি ওবিসিরা, যারা মালাকার, ফুলের মালা করেন, যারা মাটির কাজ করেন, কুম্ভকার, যারা তাঁতি, পূর্বস্থলী, কাটোয়া, প্রচুর তাঁত আছে, এদের জন্য নরেন্দ্র মোদী বিশ্বকর্মা যোজনা এনেছিলেন। সব রাজ্যে চালু হয়েছে। এখানকার 8 লাখ হাতের কারুশিল্পী অ্যাপ্লিকেশন দিয়ে ফেলে রেখেছে, ডিএমরা পাঠাচ্ছে না দিল্লিতে। বিশ্বকর্মা যোজনা চালু নেই, পিএম ফসল বীমা যোজনা চালু নেই। পশ্চিমবঙ্গে একটার পর একটা জায়গায় উন্নয়ন আটকে দিয়েছে এরা। এরা বলে কেন্দ্র টাকা দেয় না। আপনি বলুন তো, 100 দিনের কাজ আগের কংগ্রেস সরকার 2004 থেকে 14 কত টাকা দিয়েছে? 14,000 কোটি। 2014 থেকে 22 নরেন্দ্র মোদীজির সরকার কত টাকা দিয়েছেন? 100 দিনের কাজে 54,000 কোটি। এত ফেক ভুয়া জব কার্ড আমি কয়েকদিনের মধ্যে প্রকাশ করে দেব। কেওয়াইসি হচ্ছে জব কার্ড হোল্ডারদের। কত লক্ষ লক্ষ জব কার্ড ভুয়া টাকা তুলে নিয়েছে, প্রমাণ করে দেব বিরোধী দলনেতা। আজকে বলে আবাস যোজনা 2004 থেকে চলতো, ইন্দিরা আবাস ছিল IAY, 25,000 টাকার ইউনিট। কত বাড়ি দিয়েছে? কংগ্রেসের ইউপিএ 1, ইউপিএ 2, যার মধ্যে 3 বছর মমতা ব্যানার্জি ইউপিএ 2-তে ছিল, 4,664 কোটি টাকার বাড়ি দিয়েছে। নরেন্দ্র মোদীজি 1,25,000 টাকা প্রধানমন্ত্রী আবাস যোজনার কত বাড়ি দিয়েছে? 40 লক্ষ ইউনিট বাড়ি। কত টাকা? 30,000 কোটি টাকা। আপনারা বাড়ি পাননি কেন? কেন বাড়ি পাননি? কোথায় গেল এই বাড়িগুলো? জবাব চাইবেন না চোর তৃণমূলকে? তৃণমূল এত নিকৃষ্ট মানের চোর, পায়খানাও খেয়ে নিয়েছে। ভারতবর্ষে 14 কোটি স্বচ্ছ ভারতে শৌচালয় দিয়েছে মোদীজির সরকার। পশ্চিমবঙ্গে 72 লক্ষ শৌচালয়, 12,000 টাকা করে ইউনিট প্রতি।
প্রত্যেক বাড়িতে দেওয়া হয়েছে খাতায় কলমে কাগজে, আপনারা কেউ পাননি কেন বলুন তো? গোটা ভারতবর্ষের সব গ্রামে আর্সেনিক মুক্ত নলে জল, জল জীবন মিশন, এই রাজ্যে 8,000 কোটি টাকা দেওয়া সত্ত্বেও কোন গ্রামে জল পৌঁছায়নি। নল আছে, জল নাই, তাই তো? কোন গ্রামে নলে জল এসেছে? জল জীবন মিশনে। আর সব জায়গায় স্টিকার লাগাও, জল জীবন মিশনে জল স্বপ্ন লিখে দিয়েছিল। আমি তাড়া করতে এখন লিখতে বাধ্য হয়েছি। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, বাংলা গ্রাম সড়ক যোজনা লিখে দিয়েছিল। স্বচ্ছ ভারতের শৌচালয়, নির্মল বাংলা লিখে দিয়েছিল। সব জায়গায় স্টিকার লাগানো ছাড়া এই মুখ্যমন্ত্রী আর কিছু করেনি। কি বলে এর নেতারা, চোর নেতারা, ডাকাত নেতাগুলো?